এই দু চারজনের জন্য এটা আটক তো বলতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া লা নাযীরা লাহু ওয়া লা ওয়াযীরা লাহু ওয়া লা মুশীরা লাহু ওয়া লা নাঈমা লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين وقال الله تبارك وتعالى وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تبارك وتعالى وعن أبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم أترك سنة لحبيبي لهؤلاء الحمقاء أو كما قال عليه الصلاة والتسليم وعن أبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم متفق عليه أو كما قال عليه الصلاة والتسليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت সবাই দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم যুক্তি করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে অগা আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে যুক্তি করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে অগা আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে মা আয়েশা কয় ফাতেমা ওগো জোহরা মা আয়েশা কয় ফাতেমা ওগো জোহরা আমি জেনার সঙ্গে নিশে আল্লাহর পিয়ারা পিতা আমার আবু বকর প্রথমে ঈমানদার অগ প্রথমে ঈমানদার সব বেদের চেয়ে বেশি আমার অধিকার আমার কাছে হাদিসে এত আমার কাছে হাদিসে এত নাই কাহর কাছে অগনাই কাহর কাছে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে যুক্তি করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে অগা আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছ মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছ এত কথার মাঝেও তুমি আসল ভুলেছ তোমার কাছে হাদিসে আছে তোমার কাছে হাদিসে আছে আছে বিপল গুণ নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে অগ রাখবে পিছেতে তোমার আগে জান্নাত যাব আব্বা জান নবী বলেন যে যুক্তি করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে অগা আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে যুক্তি করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে অগা আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে ভাই সবাই আমরা আরেকবার দুরূদ ইব্রাহিমটা পড়ি না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم الحمد لله সমস্ত প্রশংসা হামদ ও নাত সাধনা ভজনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে রাত্রি প্রায় 2:30 বাজতে চলল। এই যে মহান রব্বুল আলামিন তার রহমতের মজলিসে আমাদেরকে এতক্ষণ পর্যন্ত বসে রেখেছেন, তা আমরা সকলে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, নবীকুল শিরোমণি পয়গম্বর আজম, সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকল বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে, সূরাতুন নামাল থেকে আমি আপনাদের সামনে দুটো আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। তারপরে পরই বিশ্বনবীর পবিত্র জবান থেকে মাত্র দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য আমি ইতি করব ভাই, আর ঘন্টাখানিক মতো একটু বসে থেকে ইনশাআল্লাহ শেষ দোয়া নিয়ে আমরা সকলেই বাড়ি যাব। বলুন ইনশাআল্লাহ। জালসা যারা বসে আছেন প্রায় জানেন যে আমাকে 12টার আগে খুব কমই দেয়। গতকালকে তার আগা দিনও তীরমোহনীতে ছিলাম। এই জয়নাল আবেদিন সাহেব মাদ্দাজুল আলী, এ হুজুরও আমার আগেই ছিলেন। উনিও বলছিলেন রাত্রি 12টা পার হয়ে গেলে আর ওয়াজ করতে পারা যায় না, আর মানুষ সামনে না থাকলে সে যত বড়ই বক্তা হোক না কেন তাকে ভালো লাগে না। এই যে রাত্রিবেলায় উঠে কি আলোচনা করব নিজে ঠিক পাচ্ছি না। তো যাই হোক ভাই, আমরা যারা বসে আছি কোরআন থেকে, সূরাতুন নামাল থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি একেবারে বিনা ভূমিকায়। কোরআন শরীফে বাপজি 25টা নবী রাসূলের নাম আছে। তার মধ্যে থেকে একটা নবীর নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম। সেই নবীর বাপজি ব্যাপারে কিছু বলার জন্য আয়াতটা পড়েছি। এই নবী সুলাইমান আলাইহিস সালামের ঘটনাতে মহান রব্বুল আলামিন নবীদের দ্বারায় মানুষের কাছে কলমের দাওয়াত বাপজি পৌঁছিয়েছে। কোন কোন নবী সাহাবার মাধ্যমে, আবার এটাও এসেছে যে পাখিরও মারফতে কলমার দাওয়াত পৌঁছিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমি যে আলোচনা করব নবী সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে, এমন একজন বাদশাহ নবী ছিলেন जिनार ব্যাপারে মুফাসসিরিনে কেরাম লিখেছেন পৃথিবীতে একটাই বাদশা ছিলেন যে বাদশার জীবনে অভাব হয়নি। বলুন আলহামদুলিল্লাহ। এত দামি বাদশা। আর আমরা ইতিহাস বাবজি পড়েছি গোটা পৃথিবীর মধ্যে, গোটা পৃথিবীর বাবজি বাদশা হয়েছিলেন টোটাল 4 জন বাদশা। এই 4 জন বাদশার মধ্যে দুটো বাদশা ছিল বেঈমান,
যেই দুটো বেঈমান বাদশাহ গোটা পৃথিবীকে বাপজি ওরা শোষণ করেছিল, মানুষের উপর অত্যাচার চালিয়ে তারা দাদাগিরি চালিয়েছিল। তার মধ্যে থেকে প্রথম নাম্বার যে বেঈমান বাদশাহ তার নাম ছিল বক্তে নাসার। দুই নাম্বার আর একটা বাদশাহ বেঈমান, গোটা পৃথিবী সে দাদাগিরি চালিয়েছিল, সে ছিল নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যে কুখ্যাত বেঈমান বাদশাহ। আমরা এখন জানি যে গোটা পৃথিবীর মধ্যে বাপজি দাদাগিরি দেখাচ্ছে এখন আমেরিকা, কিন্তু এখনো গোটা পৃথিবীর সব জায়গায় দাদাগিরি দেখাতে পারছে না। এই যে ফিলিস্তিনের যুদ্ধ চলছে, এখানেও বাপজি দাদাগিরি তার খাটছে না হামাসের কাছে। কিন্তু এই দুটো বাদশাহ বক্তে নাসার আর এই নমরুদ, এরা গোটা পৃথিবীকে বাপজি শোষণ করেছিল, দাদাগিরি চালিয়েছিল, তাদের বাহুর বল তারা দেখিয়েছিল। যারা ওদের কথা মানেনি তাদেরকে মৃত্যু দিয়েছে। আর দুটো যে বাপজি মুসলমান বাদশা ছিল, গোটা পৃথিবীকে তারা শাসন করেছিল, শোষণ করে নাই। তারা ইনসাফের সহিত তারা রাজত্ব চালিয়েছিল। এক নম্বর বাপজি যিনি বাদশা ছিলেন তেনার নাম মুসলমান, গোটা পৃথিবী শাসন করেছিলেন, উনি ছিলেন জুলকারনাইন। বলুন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফে বাপজি তার নাম এসেছে জুলকারনাইন। দুই নাম্বার আর একটা বাদশাহ গোটা পৃথিবী শাসন করেছিলেন, তিনি ছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। এই সুলাইমান আলাইহিস সালামের অনেক ঘটনা এসেছে, আমি মোটামুটি বলে ঘন্টাখানিকের মধ্যে ইনশাআল্লাহ আলোচনা করে শেষ দোয়া নিয়ে আমরা আপন আপন বাড়ি গিয়ে আবার আল্লাহ বেঁচে রাখলে আবার হয়তো আগামী বছর যদি আবার এই মাদ্রাসায় আসাই তাহলে আবার জালসা আবার শুনবে, ওলামারা বক্তব্য রাখবেন, আবার শেষ দোয়া নিয়ে আবার ইনশাআল্লাহ বাড়ি যাবে। এ নবী সুলাইমান আলাইহিস সালাম, ওনার আব্বার নাম ছিল দাউদ নবী আলাইহিস সালাম, বিখ্যাত বাদশা ছিলেন উনি। এ নবী সুলাইমান, ওনার আব্বা দাউদ নবী আলাইহিস সালাম, উনি ছোট থেকে দেখেছিলেন সুলাইমানকে, তার মেধা, যে সত্যি উনি বড় হওয়ার পর উনি জ্ঞানীগুণী হবে। আর আল্লাহ কোরআনে বলেছেন, আমি যাদেরকে নবী করি, যাদেরকে রসুল করে পাঠিয়েছি, নবী করে পাঠিয়েছি, তাদের ছোট থেকে তাদের মেধা, তারা অত্যন্ত ব্রেনিয়ান। বলুন আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীর লোকের বাপজি মেধা একদিকে ব্রেন, আর যে কোনো নবীর ব্রেন বাপজি অপর দিকে করলে নবীর ব্রেনটা ভারী হবে। বলুন আলহামদুলিল্লাহ, ফাস্ট হয়ে যাবে। এ নবী সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলছে যে আমি দুটো নবীকে সারা পৃথিবীর আমি মাখলুকাতের কথা বলার এবং বুঝার ক্ষমতা দিয়েছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। দুটো নবী, এক নম্বর নবী হচ্ছে আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উনি সারা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতেন এবং বলতে পারতেন। আমরা জানি বিশ্বনবীর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনাতে বাপজি যাওয়ার পরে একটা মসজিদ বানিয়েছিলেন, যে মসজিদটার নাম মসজিদে নববী। নাম শুনেন না আপনারা? এই মসজিদে নববীতে 3 বার 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 3 বার
প্রথমে নবীজি মসজিদ তৈরি করার পরে তিনটে ধাপি বিশিষ্ট, যেটাকে আমরা মিনার নয় মিম্বার বলি। জুম্মার দিনে ইমাম সাহেব বক্তব্য দেয় না, খুতবা দেয়, কোন জায়গায় কাঠের, কোন জায়গায় মার্বেল পাথরের। ওই যে তিনটে ধাপি বিশিষ্ট বাবজি যে পটে গেল, ওটাকে মিম্বার বলা হয়। তো নবী প্রথমে বাবজি মিম্বার পেয়েছিলেন না। রাসূলুল্লাহ সাহাবাদের সামনে বক্তব্য রাখতে ওই মসজিদে নববীর ভিতরে ঠিক মেহরাবের পাশে নবী যেখানে নামাজ পড়াতেন ওখানে একটা খেজুরের গাছ ছিল। ওই গাছটার নাম বিশ্বনবী বলেছেন উস্তুনে হান্না। কি বললাম একটু জোরে বলে? উস্তুনে হান্না খেজুর গাছটার নাম। কিন্তু ওই গাছটাকে আরবিতে তামারুন বলা হয়। তামারাতুন মানে হচ্ছে খেজুর গাছ। কিন্তু ওই গাছটার নাম বিশ্বনবী রেখেছিলেন উস্তুনে হান্না। নবী ওই খেজুর গাছটায় পিঠ লাগিয়ে বক্তব্য রাখতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা রাসূলের চেহারার দিকে চাতক পাখি না চেয়ে চেয়ে বাবজি কথাগুলো শুনতেন। নবী আমার ঘন্টার পর ঘন্টা বক্তব্য রাখতেন। রাসূল যখন এলে যেতেন পাগুলো ফুলে যেত দাঁড়িয়ে বক্তব্য দিতে গিয়ে। আমরা দেখেন কলকাতা কেউ যদি ট্রেনে যায়, বেলডাঙ্গা কিংবা সারগাছি থেকে যদি বাবজি কেউ চাপে, কলকাতা শিয়ালদা যেতে যেতে সে যদি সিট না পায়, বসার জায়গা না পায়, দাঁড়িয়ে গেলে পাগুলো ফুলে যায়, তার জুতোতে বুঝতে পারে, জুতো টাইট হয়ে যায়। তো রাসূলুল্লাহ ওইভাবে বাবজি দাঁড়িয়ে থাকতেন, এক একটা পা ব্যথা করত। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডান পা যখন ব্যথা করত, নবী আমার ডান পাটা বাবজি একটু হালকা ভর দিয়ে বাম পায়ে ভর দিতেন। আবার কিছুক্ষণ পর নবী যে বাম পায়ে বাবজি ভর হালকা দিয়ে ডান পায়ে ভর দিয়ে বক্তব্য রাখতেন। এইভাবে সাহাবায়ে কেরামরা দরদে নবীর বাবজি কথাগুলো শুনতেন। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে একজন নবীজির বিশিষ্ট সাহাবা, উনি মাহফিল থেকে নবীজির বাবজি পায়ের দিকে লক্ষ্য করলেন। নবী আমার কোন সময় ডান পায়ে বাবজি ভর দিয়ে বক্তব্য দেয়, আবার নবী কিছুক্ষণ পর বাবজি বাম পায়ে ভর দিয়ে বক্তব্য দেয়। সাহাবা বোনা বুঝতে পেরেছেন নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিতে রাসূলুল্লাহর কষ্ট হয়। সাহাবারা সকলে নবীজির দিওয়ানা ছিলেন। আমাদের মতো বাবজি মুনাফিক শ্রোতা সাহাবারা ছিলেন না। আমরা অনেকেই রাসূলুল্লাহকে বাবজি ভালোবাসে দাবি করি, কিন্তু প্রকৃতি বাবজি আমরা রাসূলুল্লাহকে বাবজি প্রকৃতি ভালোবাসি না। যেইভাবে ভালোবাসা দরকার আমরা সেইভাবে বাবজি ভালোবাসতে পারিনি। কিন্তু সাহাবারা যেইভাবে ভালোবাসা দরকার তারা সেইভাবে ভালোবেসেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। তারা এত ভালোবাসতেন। আমার বিশ্ব নবী মসজিদে নববীতে বক্তব্য রাখছিলেন। একজন সাহাবা মুখে কয়েকটা দাড়ি ছিল, ফুরফুরেনি দাড়ি, পাতলা দাড়ি যাকে বলা। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবার দিকে তাকিয়ে একটু মুচকে মুচকে হাসলেন। সাহাবা মনে মনে ভাবলেন বিশ্ব নবী আমার এই পাতলার দাড়ি দেখে মনে হয় হাসলেন, তাহলে পাতলা দাড়ি মনে হয় ভালো নেই। উনি বাড়ি থেকে দাড়িগুলোকে সব তুলেছে। আমার রাসূলুল্লাহ হেসেছেন দাড়ি দেখে, মনে হয় রাসূলের কাছে ভালো লাগেনি।
পরের দিন বাপজি রাসূলুল্লাহ ওই লোকটাকে দেখে, সাহাবাকে দেখে নবীজি কাঁদছে। সাহাবা রাসূলের কাছে গিয়ে বলছেন, ফেদা কাবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি কাঁদছেন কেন? বলে, সাহাবা তোমার গতকালকা দাড়ি দেখেছিলাম সেগুলো কই? সাহাবা কাঁদতে কাঁদতে বলছেন, হুজুর আমি ওগুলোকে ছিঁড়ে ফেলেছি। আপনি গতকালকে যা হাসছিলেন। বিশ্বনবী আমার কেঁদে কেঁদে বলেন, সাহাবা শুনে নাও, আমি গতকালকে তোমার পাতলা দাড়ি দেখে আমি হাসি নাই রে সাহাবা, শুনে নাও, আমি গতকালকে আমি তোমার ফেরেশতার প্রতিযোগিতা দেখে হাসছিলাম। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণদের মধ্যে থেকে বাবা ওই সাহাবা ডাক দিয়ে বললেন, হুজুর আপনি কিভাবে ফেরেশতাদের আপনি প্রতিযোগিতা দেখলেন বলেন? সাহাবা ডাক দিয়ে বলেন, হুজুর আপনি একটুখানি বলেন। আল্লাহর নবী বলেন, সাহাবা তোমার পাতলা দাড়ির কারণে এত ফেরেশতা এসেছে দাড়িতে বসার জন্য। ওরে সাহাবা এক একটা দাড়িতে শোনে না 70টা করে ফেরেশতা বসানো বড় জায়গা পাই নাই, তাই অনেকগুলো ফেরেশতা তারা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিযোগিতা করেছিল। ওরে সাহাবা আজ আমি তোমার মুখের দিকে তাকিয়ে দেখলাম ওই রহমতের ফেরেশতাগুলো একটাও দেখতে পাই না। ও বাপজি ভাইয়েরা, আল্লাহ রাসূলের সাহাবারা বিশ্ব নবীকে এত ভালোবাসতেন বাবা, সাহাবা নবীর কাছে হাত দুখানা জোড়ে ধরে কাঁদতে শুরু করলেন। বলে, নবী মাফ করবেন, আর এরকম ভুল আমরা কোনোদিন করব না। আল্লাহ নবীজির বাপজি সাহাবা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বিশ্ব নবীজির আপনার বক্তব্য নাই, নবীজির পা দুখানা বাপজি নড়াচড়া দেখে সাহাবা বুঝতে পেরেছিল আমার নবীজি বসে বসে বক্তব্য দিতে পারলে একটু আরাম পেতেন। সাহাবা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বিবি আয়েশার কাছে গিয়ে বলেছিলেন, আয়েশা শুনে নাও, আমি রাসূলুল্লাহকে দেখলাম নবী আমার বক্তব্য দিতে দিতে গিয়ে কষ্ট পাচ্ছিলেন। আমার বিবি বলল, আমার বিশ্ব নবীর জন্য কোন আরামদায়ক জায়গা জিনিস তৈরি করে দিতে পারা যায় কিনা বলো। সাহাবার বিবি ডাক দিয়ে বলেছিলেন, হুজুর ওগো আমার প্রাণের স্বামী চিন্তা করবেন না, যার আপনি জঙ্গল থেকে কাঠ চিরাই করে নিয়ে আসুন, তক্তা নিয়ে আসুন, আপনাকে যুক্তি দেব। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি উনি যুক্তি দিলেন, সাজেশন দিলেন, বলে এইভাবে আপনি ধাপি তৈরি করুন। ওনার কথা মোতাবেক বাবা এক না দুই নাই তিনটা বাপজি ধাপে বিশিষ্ট বাপজি সে মিম্বার বানালেন। পরে জুম্মায় আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি জুম্মাতে গিয়েছেন বক্তব্য রাখার জন্য। ওই খাজুর গাছ বাপজি পিঠ লাগিয়ে বক্তব্য দিছিলেন, আর এদিকে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওই মিম্বারটা মাথায় করে নিয়ে গিয়ে রাসূলুল্লাহর কাছে গিয়ে বলেন, ওগো আল্লাহর নবী আর দাঁড়িয়ে বক্তব্য দিবেন না, নবী আপনার সামনে রেখে দিলাম না, এই মিম্বারে তিনটা ধাপি করা আছে, ও নবী যেটা আপনার সুবিধা হবে আরাম হবে ওইটাই বসে আপনি বক্তব্য রাখুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমার গাছটা ছেড়ে দিয়ে মিম্বারে বাবা প্রথমকার ধাপিতে বসলেন। দ্বিতীয় কিংবা তৃতীয় বাপ যে ধাপিতে রাসূলুল্লাহ পা দিলেন, আল্লাহর নবীর সাহাবারা বাপ যে বক্তব্য বাপ যে শুনতে লাগলেন।
নবী আমার মিম্বারে বসার পর হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছেন, বলুন সুবহানাল্লাহ। সাহাবা আনাস বুঝতে পেরেছে যে রাসূলুল্লাহ যখন হাসছেন আমার দিকে চেয়ে, তাহলে নবী আমার এই জিনিসটা দেখে মুগ্ধ হয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। নবী যদি খুশি হয়ে যায় তাহলে স্বয়ং আমার আল্লাহ খুশি হবেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তো কোরআন পাকে বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন, হে রাসূল আপনি বলুন, যদি আমার সান্নিধ্য লাভ করতে হয়, আমার যদি জান্নাত পেতে হয়, হে রাসূল ফাত্তাবিউনি, যেন আপনার ইত্তেবা অনুসরণ করে যেন চলে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আমার বিশ্ব নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আনাস বিন মালিকের দিকে চেয়ে চেয়ে মুচকে মুচকে হাসছে। উনি বুঝতে পেরেছেন নবীজি বসে খুশি হয়েছে। নবী বক্তব্য শুরু করলেন, হঠাৎ করে দেখলেন একটা বাচ্চা ছেলের মতন একেবারে অবিকল। সাহাবারা বলছেন, দেখলাম বাচ্চা ছেলে কান্না করছে। সাহাবায়ে কেরাম চারিদিকে তাকিয়ে দেখেন এখানে বাচ্চা ছেলে আসলো কোথা থেকে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমানুগণেরা বলেন, আমরা মসজিদে নববীর ভেতরে কোন বাচ্চা ছেলে দেখতে পাই নাই। আল্লাহর নবী চারিদিকে লক্ষ্য করে দেখেন বাচ্চা নাই রে বাবা, কিন্তু বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে। ভালো করে লক্ষ্য করে দেখলেন ওই গাছটার, খাজুর গাছটা, যে গাছটার নাম বিশ্বনবী উস্তুনে হান্না রেখেছিলেন, ওই গাছটার ভিতর থেকে বাবা কান্নার আওয়াজ ভেসে আসছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার রহমতের হাতখানা, বরকতময় হাতটাও আল্লাহর নবীর পা থেকে মাথা পর্যন্ত গোটা দেহখানা বাপজি বরকতে ভরা ছিল, বলুন আলহামদুলিল্লাহ। নবী আমার যে জায়গা হাত দিতেন বাপজি শুধু বরকত আপনার ফন্ত। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, ওরে খাজুর গাছ, এই গাছ তুই কান্না করেছিস কেন বল? গাছটা চিৎকার করে কেঁদে কেঁদে বলেছিল, হুজুর এতদিন ধরে আপনার রহমতের বডিখানা, বরকতের বডিখানাও আমার শরীরে আপনি স্পর্শ করে বক্তব্য রাখতেন। ওগো আল্লাহর নবী, আপনার রহমত থেকে আজকে আমি বঞ্চিত হয়ে গিয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। কেন? বলে হুজুর প্রতিদিন পিঠ থেকে বক্তব্য রাখতেন, আজ তো ঠাকার নাই, আজ ওই জায়গায় বসে বক্তব্য রাখছে। রাসূল বললেন, গাছ আর কাঁদিস না, কান্না বন্ধ কর। সাহাবারা বলেন, বাচ্চা ছেলে কাঁদলে যেমন তার মা দৌড়ে এসে কোলে নিলে যেমন চুপে যায়, নবী যাহাতে হাত দিলেন কান্না করতে বন্ধ করে গাছটা আস্তে আস্তে কান্না করা বন্ধ করে দিল, বলুন আলহামদুলিল্লাহ। নবী বলেন, গাছ কাঁদিস না, আমি রাসূল কিয়ামতের ময়দানে আল্লাহ যেই জান্নাতটা আল্লাহ আমাকে দিবেন, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, যে জান্নাতটা আমাকে দিবে সেই জান্নাতটাই তোকে নিয়ে থাকবো, বলুন আলহামদুলিল্লাহ। হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাব, ওই কিতাবটা লেখক আল্লামা কামালউদ্দিন তামিরি রহমাতুল্লাহ আলাইহি। উনি বলেছেন যে মানুষ আর জিন এরা তো জান্নাতে যাবে,
এই মানুষ জিন বাদ দিয়ে আরো 14টা জীবজন্তু পশু পাখির মধ্যে থেকে তারা 14টা জিনিস বাদ দিয়ে আরো জান্নাতে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। তার মধ্যে এই খাজুর গাছ একটা, সব গাছ নয়, গোটা পৃথিবীতে যত খাজুর গাছ আছে তার মধ্যে একটাই গাছ, ওই মসজিদে নববী, ওই গাছটা জান্নাতে যাবে। আর দ্বিতীয় বাবজি, গোটা পৃথিবীর মধ্যে একটা কুকুর যাবে জান্নাতে। মনে আছে আপনাদের? ওই কুকুরটা কোন কুকুরটা যাবে? কিতাবে লিখেছে, কোরআন শরীফে পাওয়া যায়, তাফসীরে মারিফুল কোরআনে এসেছে যে একটা কিতমির বলে একটা কুকুর। কি নাম বললাম? কিতমির কুকুরটার নাম। ওই কুকুরটা বাপজি এক নয়, দুই নয়, কে বলেছেন 7টা মানুষ, কে বলেছেন 14, কে বলেছেন 18 জন মানুষ। তার এক বেঈমান বাদশা, তার নাম ছিল দাকিউনুস। কি নাম বললাম? দাকিউনুস। এই দাকিউনুস বেঈমান বাদশা, তার জামানায় সে বলেছিল, সে কিন্তু বেঈমান বাদশা, সে বলেছিল আমার দেশে যারা আল্লাহকে ডাকবে, আমার দেশে